কারোর দুর্বলতা নিয়ে মজা করতে নেই। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাটাকেও ঠকানো কিন্তু বলে। 6 বছর বয়সের বোন 9 বছর বয়সের দাদাকে প্রশ্ন করলো, দাদা ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রত্যেক দিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করিস বা চুরি করে খাস, আর তা জেনেও আমি ওখানে প্রতিদিন তোর জন্য চকলেট রাখি, এটাই হচ্ছে ভালোবাসা। পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে না কোনো পাথর বা হাতুড়ি লোহা কিচ্ছু প্রয়োজন হয় না। শুধু মুখের কয়েকটি বাণী, অবহেলিত ভাষা, নোংরা ভাষাই যথেষ্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবে এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। আমাদের জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক সে ততটুকুই ব্যবহার করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার কখনো করা উচিত নয়। আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়া, সুযোগ করে দেওয়াটাই হলো বিশাল ব্যাপার। হঠাৎ করে যদি কারোর কাছে তুমি গুরুত্বহীন হয়ে পড়ো, যার কাছে এক সময় অনেক গুরুত্বপূর্ণ তুমি ছিলে, আমি ছিলাম, তাহলে বুঝে নাও তুমি এবং আমি ভুল ধারণার মধ্যে এতদিন ছিলাম। তুমি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলে না। এক ফোঁটা বিষ অনেকটা জলকে যেমন নষ্ট করে দিতে পারে, একটা ছোট্ট পাথর একটা বড় কাঁচকেও ভাঙতে পারে। একটা ছোট্ট মিথ্যে কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় সব বিশ্বাস করেই কিন্তু পায়, আর যা কিছু মানুষ হারায় তা বিশ্বাসের কারণেই হারায়। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের টপিক্সটা কিন্তু আরও মারাত্মক টপিক্স, আশা করি ভালো লাগবে। আর তোমাকে বলছি, যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, একটু ওনার কাছে পৌঁছে দে প্লিজ। এটা আমার আবদার তোমার কাছে, তুমি ভিডিওটা দেখছো। আজকে অনেক মেনু। কাতলা মাছের কালিয়া, একদম কালিয়া। ভেটকি মাছের ঝাল, সুন্দর। আছে হচ্ছে আর মাছের মাথা দিয়ে, এই দেখো আর মাছের মাথা দিয়ে, বড় আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো টুমড়ো দিয়ে একটা ঘ্যাট। আর আছে হচ্ছে লাউ দিয়ে মটরশুঁটির একটা নিরামিষ তরকারি। খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতেই থাকবো। ভালোবাসা, ভালো মন, এই 3টি কিন্তু আমাদের খুব দরকার এই কলিযুগে, বিশেষ করে। আবারও বলছি, টেনে দেখবে না, ভিডিওটা পুরো দেখবে। চলো একটু মুখে দিই। আহা হা, পুঁই শাকের ঘ্যাট, এই যে আর মাছ আছে, এটা বাসি হলে যা লাগবে না কি বলবো তোমাদের। দেখছো আর মাছের তেলটা দেখো, আহা হা হা, মনে হচ্ছে ভাত লাগতো জানো। যাক, যা দিয়েছে খেয়ে নি, এটা দিয়ে খাই। যেটা বলছিলাম, একটা পাথর কিন্তু একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট পাথর, একটা ছোট্ট মিথ্যা কথা জীবনটাকে নষ্ট করে দিতে পারে। যেটা বলছিলাম, বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় সব বিশ্বাস করে পায়, আর মানুষ যা কিছু হারায় সব বিশ্বাসের কারণে কিন্তু হারায়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনো দিনও তুমি ভালো হতে পারবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। একটা বয়সের পর বাবা মার
কাছ থেকে পুজোর জামা কাপড় নেওয়ার থেকে তাদের বেশি কিছু যদি কিছু কিনে দিই না, বেশি আনন্দ লাগে। আর নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যে কথা, সবাই জানো। তুমি যত ভালো হবে, মানুষ তত তোমাকে বাঁশ দেবে, বাঁশ। অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবে না, তাহলে এরা গেম খেলতে শুরু করে দেবে। বুঝে নাও কথাটা। অবহেলা যেখানে রাজত্ব করে, সেখানে ভালোবাসা কিন্তু মূল্যহীন হয়ে যায়। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য না তার পুরো জীবনটা উৎসর্গ করে দেয়। অসাধারণ খাচ্ছে, অসাধারণ। বড় আর মাছ আর কি চাই বলো তো। আর মাছে বড় আর মাছ মাথা না হেভি তেল থাকে, বুঝিয়ে কিন্তু শক্ত। আর সত্যি কথা বলেই ফেলি, আমার মাথা, যে কোনো মাছের মাথা তরকারি খুব ভালো লাগে। অনেকে বলে দাদা জ্ঞান দিচ্ছে, আসলে কি বলো তো, আমার কথাগুলো যাদের গায়ে লাগে না তাদের মন জ্বলে যায়, তাই তারা এই আমাদের বাস্তব কথাগুলোকে জ্ঞান বলে। তারা কখনো বলে না যে দাদা আপনার এটা বাস্তব কথা। কিসের জ্ঞান দিচ্ছি আমি? জ্ঞান দিচ্ছি পৃথিবী এগোচ্ছে, বিজ্ঞান এগোচ্ছে, মানে সায়েন্স, সারা পৃথিবী উন্নত হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্ট উন্নত হচ্ছে, সেখানে এখনো লোকে বলে বেড়ায় খেতে বসে কথা বলতে নেই। আচ্ছা, আমরা কি খেতে বসে কথা বলি না? ভাত দাও, ডাল দাও, বাবা মার সঙ্গে খেতে বসে গল্প করি না? করি তো? নাকি চুপচাপ বোবার মতো খেয়ে নি? বলো দেখি। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবে, ঠিক আছে না? তো খেতে বসে কথা বলতে নেই, এটাও আমার মা বাবা শিখিয়েছে, কিন্তু বিজ্ঞান এগিয়েছে। তার জন্য কি আমার ঠিক এখানে জলের বোতল রাখা আছে। কিছু হলে আমি কিন্তু জল খেয়ে নেবো, ঠিক আছে না? চলো আগে ভেটকি মাছটা খাই। আহা, ভেটকি কাতলা মাছে মাছে একাকার, বুঝেছো? চলো খেতে খেতে কথাগুলো বলি, আশা করি ভালো লাগবে। মন দিয়ে শুনবে, কথাগুলো যদি না বোঝো আরেকবার ভিডিওটা শুনবে। চলো, কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, তাই না? আবার কেউ একটু ভালোবাসা না পাওয়ার জন্য তার পুরো জীবন উৎসর্গ করে দেয়। যেটা বলছিলাম, না নাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো বিপদে যে পাশে থাকে না বা দাঁড়িয়ে থাকে পাশে, সেই সব থেকে বড় আমি মনে করি। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। তুমি যত ফেক হবে, তোমার সার্কেল ততই বড় হবে। তুমি যত সৎ হবে, স্পষ্টবাদী হবে, তোমার সার্কেল ততই ছোট হবে। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু লোকে আনন্দের অভাবে অনেক মানুষের মৃত্যু ঘটে। লোকে কি বললো আমার কোনো যায় আসে না, কারণ কিছু লোকের জন্মই হচ্ছে অন্য লোকের নিন্দা করার জন্য। অনেক সম্পর্ক এই কারণে শেষ হয়ে যায়। কেউ একজন সত্যি কথা বলতে পারে না, জানো, আর অন্যজন সত্য বুঝতে পারে না। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। যে দোষ করে ক্ষমা চায়, আমি মনে করি সে সাহসী।
যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে সবচেয়ে শক্তিশালী। আর যে সব ভুলে যেতে পারে সে জীবনে সবচেয়ে সুখী। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় না তাকে হারানো খুব মুশকিল। আর ধাক্কা এমন একটা জিনিস না, যত খাবে তত শিখতে পারবে। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। কাঁদাই তো সে, যাকে এক সময় হাসানোর জন্য ব্যস্ত থাকতাম, তাই না? কাতলা মাছ আর কাঁচা লঙ্কাটা নেবো, বুঝেছ? দূর থেকে মানুষকে অনেক বেশি সুখী মনে হলো, কাছে না যাওয়া পর্যন্ত সত্যি বোঝা যায় না যে সে আসলে কতটা সুখী। অতিরিক্ত ভালো মানুষের না দেখানো ভালো, কারণ ভালো মানুষ এখন মানুষ না তাদের দুর্বলতা ভাবে। ভালো মানুষকে পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলে যে ব্যক্তিত্ব সারা জীবন তোমার পক্ষে থাকবে তিনি হচ্ছে তোমার মা। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে, যদি সে হয় পরী। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার থেকে তো খারাপ। স্বার্থপর মানুষগুলো না সব দেখতে পারে, তারা আবার নিজের দোষ দেখতে পায় না। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, জানো? আমাকে নিয়ে তারা নিজের কথা কম বলে আর আমার কথা বেশি ভাবে, বেশি কমেন্টস করে, যা তা কমেন্টস করে। আমার খুব ভালো লাগে, তারা আমার কথা বেশি ভাবে। টাকা ছাড়া এই দুনিয়ার মানুষ তোমাকে গণ্য করবে না। বিয়ের ক্ষেত্রে মেয়ের পরিবারের লোকজন সরকারি চাকরিওয়ালা খোঁজে, বিয়ের জন্য ছেলের পক্ষের লোকজন পদ্মা সানি লিওয়ানিকে খোঁজে, মেয়ের পক্ষের লোকজন বিল গেটসের মতো টাকাওয়ালা খোঁজে। ফলাফল বিয়ের কতদিন পর শুরু হয় মহাভারত। বিয়ের জন্য কেউ ভালো বর কিংবা কনে খুঁজতে গিয়ে নিজের স্বার্থের জন্য পুরো জীবনটাকে নরকে পরিণত করে। এই শহরে সুন্দর টাকার চামড়ার সঙ্গে টাকার বিয়ে হয়। টাকা আছে, সব আছে, টাকা নেই কিছু নেই। আমরা রেজাল্ট দেখতে ভালোবাসি, কিন্তু রেজাল্টের পিছনে কতটা পরিশ্রম আছে তা আমরা কিন্তু দেখি না। কোনো কিছুকে নেশা হিসাবে নেওয়া উচিত নয়, নেশা হিসাবে নিজের কেরিয়ারকে নেওয়া উচিত। বর্তমানে আমাদের নেশা সোশ্যাল মিডিয়া। নিজের থেকে অন্যকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবা, নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসা একদম উচিত না। বর্তমান সময় মানুষ ডিপ্রেশনের জগতে ডুবে থাকে, এটা থেকে বেরোতে না অনেক দেরি হয়ে যায়। যার বিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা প্রতিবেশী। তুমি কি করছো, কি কাকে নিমন্ত্রণ করছো, কি করছো। কোনো টাকাওয়ালা ছেলে বিয়ে করতে গেলে মেয়ের মা বাবা রাজি হয়ে যায়। কেন এমন ভাবা হয় যে টাকাওয়ালা ছেলে হলেই সে পৃথিবীর সব থেকে সুন্দর, সব থেকে ভালো মানুষ? মা বাবার চোখের সামনে সে যদি খারাপও হয় তাও তার টাকা আছে, তো সব কিছু ঠিক আছে, তাই না? আমরা জয়ী হওয়ার জন্য পরিকল্পনা করি, হেরে গেলে কি হবে একবারও ভেবে দেখি না? যার জন্য অসফল হওয়ার পর আমরা অনেকে ডিপ্রেশনে ভুগি। আমরা পড়াশোনা করি চাকরি করার জন্য, কেউ এটা বলে না পড়াশোনা করলে জ্ঞান অর্জন হবে। আমরা অল্পতে হাল ছেড়ে দিই, স্বপ্ন দেখি বিল গেটস হব। আমরা সফল ব্যক্তিতে অনুসরণ করি, অসফল ব্যক্তি নয়। আমরা কখনো হাঁটতে শিখিনি, কিন্তু একটা কথাই জানো, শুধু শুধু তর্ক করাটা হলো এক প্রকারের হার।
আমরা নিজেদেরকে স্মার্ট, অতি চালাক মনে করি। এটা ভুলে যাই বাপেরও বাপ আছে। কেউ আমাদের গালাগালি দিলে উল্টে তাকে গালি দিই না, বরং মারামারি করি। কেন আমাকে গালি দেওয়া হয়েছে সেটাকেও ভাবতে চাই। আমরা সত্যিকে মানতে না অনেক দেরি করে ফেলি। কোনো দিনও বলি না আই অ্যাকসেপ্ট দিস সিচুয়েশন। ভালোবাসা অন্ধ হয় এটা কেউ মানে না। যেদিন কোনো অঘটন হয় তখন বলা শুরু হয়, আরে অন্ধের মতো ভালোবেসেছিলাম, তাই অন্ধ ভেবে চলে গেল। আমরা হোটেলে 100 টাকার খাবার 150 টাকা দিয়ে খেতে পারি, অথচ 10 টাকা রিক্সা ভাড়া বেশি চাওয়ার তার সাথে আমরা বাড়াবাড়ি করি, তর্কাতর্কি করি। এক প্রকার এটা করা উচিত নয়। আমরা সত্যিটা মানতে পারি না, সবসময় নিজেকে ঠিক মনে করি। আমরা যখন দোষী থাকি না, দোষ কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। আমরা যখন খুব রেগে থাকি আমাদের কোনো প্রকার ডিসিশন নেওয়া উচিত নয়। ডিসিশন নেওয়া দরকার শান্ত মাথায়। কাউকে কখনো ধোঁকা দেওয়া উচিত নয়, সেটা যে কেউ হতে পারে। সম্পর্ক করতে না জানলে সম্পর্কে জড়ানো উচিত নয়। কাউকে কষ্ট দেওয়ার অধিকার তোমাকে আমাকে কোনো রাষ্ট্র দেয়নি। কেউ তোমাকে ভরসা করে, আমাকে করে, এর মানে এটা নয় সে বোকা বা গাধা। সে তোমাকে বিশ্বাস করে, তার বিশ্বাসের প্রতিদান ভালোভাবে দাও। সময় অনেক দামি জিনিস, এটা আমরা কেউ বুঝতে চেষ্টাই করি না। সময় সমান টাকা, এটা কেউ বিশ্বাস করে না। আসলে চরম সত্য সবসময় তিক্ত হয়, এটা গ্রহণ করতে না মানুষের খুব কষ্ট হয়। কি তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। খাওয়া শেষ হয়ে গেছে। 3 রকমের মাছ, আর মাছের মাথা, কাতলা মাছ, ভেটকি মাছ, ও দুর্দান্ত জমে গেল। আর লাউডা চাল কুমড়োটা যা লাউডা। যাই হোক, ভিডিওটা যদি আজকে ভালো লাগে, তুমি দেখছো, প্লিজ একটু অন্যের কাছে শেয়ার করো। যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি দেখছো, এটা আমার আবদার তোমার কাছে। আগামীতে আরও ভালো ভালো কথা নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।